হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার গোপাল সোনার কৃপায় ও গুরুদেবের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার বড়দেরকে প্রণাম এবং ছোট্টদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকের আমার ভিডিও হলো আমি শীতকালে সকাল থেকে সারাদিন কি করলাম। দেখো বন্ধুরা, আমি এখন তো শীতকাল, ঘুম থেকে উঠতেই বেলা হয়ে যায়, 7টা-8টা বেজে যায়। আমি ঘুম থেকে উঠে বললাম, উঠে আগে আমি ঠাকুর দর্শন করলাম। রোজ যেটা আমি করি, ঘুম থেকে উঠে বিছনায় বসে হোক বা বিছনা থেকে নেমে হোক, আমি আগে ঠাকুর দর্শনটা করি। দেখো বন্ধুরা, আমি আমার আগে ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে আমি আমার গুরুদেবের মন্ত্রটি জপ করলাম এবং ভগবান শ্রীকৃষ্ণের ও আমার গোপাল সোনাকে দর্শন করলাম। রোজ সকালে আমি উঠে আগে আমার গোপাল সোনার মুখ দর্শন করি ও আমার গুরুদেবের মন্ত্রটি জপ করি। তাই আমি ঠাকুর ঘরে ঢুকে আগে এই কাজটা করে নিলাম। তারপরে আমি মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে এসে আমি কফি খাবো। কফি বানিয়েছে আমার মেয়ে আজকে, তাই কফি খাবো মা মেয়ে। আমার হাজব্যান্ড আর আমার ছেলে বাড়িতে নেই, ওরা দেশের বাড়ি গেছে। আমি আর আমার মেয়ে বাড়িতে আছি, তাই আমি আর আমার মেয়ে কফি খাবো সকালে। এই শীতকালে সকালে চায়ের থেকে কফিটা একটু বেটার লাগে, কারণ কফি খেলে শরীর একটু গরম থাকে আর কফিটাও খুব টেস্ট লাগে। তাই আমার মেয়ে কফি বানিয়েছে, তাই সকাল সকাল আমি আর আমার মেয়ে কফি খেতে বসে গেছি। কফি খেয়ে খাচ্ছে, তার সঙ্গে আমার মা মেয়ে দুজন গল্প করতে করতে কফিটা খাওয়া হয়ে গেল। তারপরে কফিটা খাওয়া যেতে আমি আর আমার মেয়ে দুজন চলে গেলাম ছাদের ওপরে একটু রোদ পোহাতে, যাতে খুব ঠান্ডা লাগছে তো একটু রোদের মধ্যে দাঁড়াতে ছাদের মধ্যে গেলাম। দেখো ছাদের পরিবেশটা খুব কুয়াশা হয়েছে, তাই ঠিকভাবে পরিবেশটা দেখা যাচ্ছে না, যেন অন্ধকার অন্ধকার টাইপের লাগছে। তাই এত কুয়াশায় পুরো ঢেকে গেছি। আকাশটা খুব সুন্দর লাগছে, কিন্তু খুব কুয়াশার জন্য আমি তোমাদের পুরোটা দেখাতে পারলাম না। যতটা পেরেছি ততটাই দেখিয়েছি। দেখো চারিদিকটা কত সুন্দর, ছাদের উপর দাঁড়ালে যেন মনে হয় আমরা স্বর্গের কাছাকাছি চলে আসতে পারছি, এত সুন্দর পরিবেশটা। আর ছাদের উপরে দেখো একটা টব বসানো রয়েছে, টবের মধ্যে গাছ লাগানো রয়েছে। ছাদটা খুবই পরিষ্কার আছে। এই ছাদের মধ্যে আমি দেখেছি আগে ফুল বাগান করেছিলাম কত সুন্দর ফুল বাগান। আজকেও দেখাবো তোমাদের কিছু সবজি আর ফুলের বাগান, খুব সুন্দর। এই দেখো কত চন্দ্রমল্লিকা ফুলের গায়ে লাগানো হয়েছে, আরও অনেক অনেক ফুলের গায়ে লাগানো হয়েছে। প্রজাপতিটা কি সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছে ডানা মেলে। এই যে টবে গাঁদা ফুলের গায়ে লাগানো হয়েছে, আরও অনেক অনেক গায়ে লাগানো হয়েছে। তোমাদের সবটা দেখাতে পারে না, কারণ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তোমাদের দেখতে খুব অসুবিধে হয়। তাই যতটা পেরেছি হালকা হালকা করে দেখিয়েছি। দেখো বন্ধুরা, এটা শিউলি ফুলের গাছটা, কত সুন্দর শিউলি ফুল হয়, শরৎকাল হলে ভরে যায় শিউলি ফুলে। ছাদটা দেখে কত সুন্দর পরিষ্কারই আছে, আর কত ফুলের গাছ আর কত সবজি এই সবই লাগানো রয়েছে খুব সুন্দর করে। যেগুলো ওলকপির গাছ লাগানো রয়েছে, সেদিকে এখনও ফুলের গাছ, আরও কিছু কিছু টব বসানো হচ্ছে, এখনও লাগানো হয়নি, ওতে কিছু লাগানো হবে। যে গাঁদা ফুল ফুটে রয়েছে টবগুলোর মধ্যে, কি সুন্দর গাঁদা ফুলগুলো খুবই সুন্দর। শীতকালেই তো বেশিরভাগ কিছু ফুল হোক না হোক, গাঁদা ফুলটা খুবই পাওয়া যায়। আর গাঁদা ফুলগুলো খুব বড় বড় হয়েছে,
দেখো বন্ধুরা, গাঁদা ফুলগুলো খুব বড় বড়, আর হলুদ কালারের গাঁদা ফুল কিংবা লাল কালারের গাঁদা ফুলটা খুবই ভালো লাগে সবারই, খুব সুন্দর লাগে ফুলগুলোকে দেখে, খুবই ভালো লাগছে। আরও তোমাদের ফুল গাছ শেয়ার করবো এর মধ্যে, তোমরা দেখতে থাকো। কেউ বন্ধুদের তোমাদের সবাইকে বলছি, প্লিজ তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না, টেনে টেনে একটু একটু দেখো না। ভালো না লাগলেও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আগের ভিডিওগুলো তোমরা অনেকে স্কিপ করে করে দেখছো, তাই আমার চ্যানেলটা অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ কেউ আমার এত বড় ক্ষতি করো না গো, এত দূর এগিয়ে নিয়ে এসে আবার পেছনে ফেলে দিও না, তাতে আমার অনেকটা কষ্ট হয় গো। তোমরা প্লিজ কেউ টেনে টেনে দেখো না। যারা ভিডিওটা দেখছো ভালো না লাগলেও পুরোটা ফুল করে দেখো, চালিয়ে রেখে দাও। ভালো লাগছে না চালিয়ে রেখে দাও, কিন্তু কেউ টেনে টেনে দেখো না বা দেখতে দেখতে বন্ধ করে দেও না, বা কেউ স্কিপ করো না প্লিজ। তোমাদের কাছে এটা আমি অনুরোধ করছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর গাছগুলো লাগানো হয়েছে। এটা আম গাছও টবের মধ্যে লাগানো রয়েছে, যেগুলো কলম দিয়ে আম গাছ। সেই আম গাছগুলোতে অল্প দিনের মধ্যেই আম হয়ে যায়। খুব সুন্দর লাগছে পরিবেশটা। তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে বলবে। এটা হচ্ছে সকালের পরিবেশ, তোমাদের আমি আবার বিকেলের পরিবেশটাও দেখাবো। মানে বিকেল, একদমই বিকেল নয়, হালকা হালকা বিকেল, মানে 12টার পরে, ধরেন 1টার পরে, যে দুপুর বলো বিকেল বলো, ওটার যে পরিবেশটা থাকে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগে সবটাই বলবে। কলকাতা শহরের পরিবেশটা কেমন তোমরা প্লিজ সবাই বলবে। আমরা যেখানে থাকি সেখানকার পরিবেশ এটা খুব সুন্দর লাগে। যদি কুয়াশাটা না হতো তাহলে তোমাদের এগুলো খুব সুন্দর করে দেখাতে পারতাম। কুয়াশাটা হওয়ার জন্যই তোমাদের এইগুলো আমি ভালো করে দেখাতে পারলাম না, যেন হালকা হালকা দেখা যাচ্ছে। তাই কেউ কিছু মনে করো না প্লিজ, সবাই ভিডিওটি দেখো। আর আমার পাশে সবসময় তোমরা থাকো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু না গো। তোমাদের সাপোর্ট আমাদের অবশ্যই প্রয়োজন। তোমরা যদি না সাপোর্ট করো আমরা এগোতেই পারবো না। দেখো বন্ধুরা, এই ফুলের গাছটা কত সুন্দর, সাদা ফুলগুলো ফুটে রয়েছে, খুবই সুন্দর ফুলগুলো। এই ফুলটা তোমাদের আগেও আমি শেয়ার করেছি। এই ফুলগুলো দেখো বন্ধুরা, এই ফুল, সাদা ফুল, হলুদ ফুল, লাল ফুল, গোলাপি ফুল, এগুলো সব চন্দ্রমল্লিকা ফুলগুলো আমি তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এই ভিডিওর মধ্যে একটুখানিকে দিয়ে দিয়েছি যাতে তোমাদের ভালো লাগে দেখতে। দেখো বন্ধুরা, এই গোলাপ ফুলটা কত সুন্দর হয়েছে। গোলাপ ফুল কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে, খুব সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের বিকেলের দিকে ভিডিওটা শেয়ার করব। দেখো বিকেলের ভিডিওটা কত সুন্দর, যেন পরিবেশটা এত সুন্দর লেগেছে। কুয়াশা কেটে গিয়ে পুরো রোদ ঝলমল করছে। ও এমনিতেই কুয়াশা যেদিন হয়, তারপর যদি রোদ বেরোয়, খুবই মানে প্রচুর রোদ বেরোয়। দেখো বন্ধুরা, কুয়াশা ছিল সকাল থেকে 11টা 12টা পর্যন্ত, তারপরে কুয়াশাটা কেটে গেছে। কুয়াশাটা কেটে যেতে পরিবেশটা দেখো, খুব সুন্দর পরিবেশটা। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তা প্লিজ কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের এই পরিবেশটা ভালো লাগবে, কলকাতার পরিবেশটা। এই যে কলকাতাতে তোমরা জানো সব বেদে বড় বড় বিল্ডিং কমপ্লেক্স ফ্ল্যাট সবই থাকে। এই দেখো কত বড় ফ্ল্যাট, তার কাছে কত সুন্দর ডাব গাছ লাগানো রয়েছে, কত গাছ। পরিবেশটা এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর গো পরিবেশটা। এরকম পরিবেশে যদি থাকা যায়, সবারই খারাপ মনও ভালো হয়ে যায়। মানুষ সুস্থ থাকতে, ভালো থাকতে কিছু চাক না চাক, পরিবেশটা ভালো চায়। তাই দেখো বন্ধুরা,
যদি পরিবেশ ভালো থাকে, পরিবেশের আশেপাশে মানুষগুলো সব ভালো থাকে, তাহলে তো সেখানে মানে জীবন ধন্য হয়ে যায়। পরিবেশ যেমন মানুষকে একটা সুস্থ পরিবার দিতে পারে, সেরকম একটা সুস্থ ফ্যামিলিও গড়তে একটা ভালো পরিবেশের প্রয়োজন হয়। ছোট্ট বাচ্চা মানুষ করতে গেলে একটা ভালো পরিবেশ লাগে। খুব পরিবেশটা ভালো না হলেও বাচ্চা কাচ্চা মানুষ করাও খুব মানে খারাপ, আর নিজেদের টিকে থাকতেও খুব খারাপ লাগে। এরকম যদি সুন্দর পরিবেশ থাকে তাহলে সবারই মন ভালো হয়ে যায়, সবারই খুব ভালো লাগে। ভালো পরিবেশে কার না থাকতে ভালো লাগে বলো, কার না মানে লাগে বলো? সবারই তো চাই একটা ভালো পরিবেশ, একটা ভালো ফ্যামিলি, একটা ভালো পরিবার। তাই এরকম পরিবেশ যদি থাকে, তোমরা কারা কারা এরকম পরিবেশে আছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওর জন্য একটা সাবস্ক্রাইব করে রেখো।